আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি মিলিঙ্গ থেকে। মিলিঙ্গতে এটা ছিল আমাদের স্টে। ওইখান দিয়ে ওই রাস্তাটা দিয়ে ধরে এগিয়ে যাব। স্টে খুব ভালো ছিল, কিন্তু আনফর্চুনেটলি মোবাইলটা বাইরেই রেখে দিয়েছিলাম বলে পুরো 80% থেকে 20% হয়ে গেছে পাওয়ার ড্রেন। যাই হোক, দেখি আজকে এখন আমাদের গন্তব্য হচ্ছে ডিংবোচে। ডিংবোচেতে গিয়ে আবার চার্জ করার ব্যবস্থা হবে। তার আগে দুগুর মোবাইলে ভিডিও বানাবো। শিক্ষা নিয়ে নিলাম, নেক্সট টাইম থেকে মোজার ভেতরে মোবাইল ঢুকিয়ে পকেটে করে রেখে দেবো। এগোই এখন। দেখে একটা সুন্দর পাহাড় দেখা যাচ্ছে আমাদের রুমের জানলা থেকে। এই পাহাড়টা দেখা যাচ্ছে একদম পাহাড়ের নিচে। টেংবোচে মনেস্ট্রিও দেখা যাচ্ছে এখান থেকে। ये जुनी पहिला वाला नीचे एक ब्रिज है। ও নিচে? अच्छा। ये नेपाल में एक बार बड़ा भूकंप गया ना। हाँ हाँ हाँ। उस टाइम में इसको खराब हो गया। खराब हो गया रात में। अच्छा ये अच्छा। ब्रिज बना। तो ये अभी ज़्यादा साल नहीं हुआ, 5-7 साल हुआ ना। ওকে ওকে। এইটা লাস্ট ব্রিজ। এই রাস্তা, এটা বড় ব্রিজ হচ্ছে লাস্ট ব্রিজ। এই ক্রস করি অন দ্য ওয়ে টু ডিংবোচে। ওই যে যিশু দুগ্গু যাচ্ছে। নিচে দুধকোশি রিভার বয়ে চলেছে। আমি এখন এগোই। ব্রাইট সানি মর্নিং। আস্তে আস্তে ট্রি লাইন শেষ হয়ে যাচ্ছে। ওইখান দিয়ে আমরা যাবো এবার। এই রাস্তাটা দিয়ে এসে পাংবোচে ঢুকে যাচ্ছি। ওই উপরে বোধহয় আপার প্যাংবোচে, এটা লোয়ার প্যাংবোচে। ওই ওই মাথায় ওই স্তূপাটার ওইখানে মনে হচ্ছে আমরা উঠবো। বেশ নিচু নিচু রাস্তা, সুন্দর। 1.5 ঘন্টার মধ্যে এটা প্যাংবোচে ঢুকে গেছি আমরা। আমরা প্যাংবোচেতে ওয়েট করবো না, আমরা এগিয়ে যাবো।
ব্যাংবোচে পেরিয়ে ওই দূরে পাহাড়ের কোলে একটা বস্তি দেখা যাচ্ছে। দেখি ওটা কি, কোনো আইডিয়া নেই। এগিয়ে যাই। দুকু যিশু একদম পেরিয়ে চলে গেছে। আজকে দুকু সবার আগে হাঁটছে। দুকু বলল লাস্ট টাইম যখন অন্নপূর্ণায় এসেছিল খুব বোর হয়ে যাচ্ছিল, কিন্তু আজকে এইবার বলল যে ওর খুব ভালো লাগছে হাঁটতে। চোখের সামনে পাহাড়ের হাতছানি আমা ভাবলাম কাছে থেকে। দূরে কি কোন পিকটা ঠিক জানি না, তার কোলে একটা জনবসতি। এগোই আমি। আমরা সোমারে চলে এসেছি। এখানে আমরা এখন লাঞ্চ করব, করে তারপর ডিম্বুচে বেরিয়ে যাব। এখন বাজে 11:40। ওই দূরে মাথায় দেখা যাচ্ছে ব্যাংবোচে। ওই ভ্যালিটা পেরিয়ে আমরা ডিম্বোচের দিকে চলে যাচ্ছি। সবাই রেনকোট পরে নিয়েছি, কেন কি বৃষ্টি পড়ছে মাঝে মাঝে। এটা হচ্ছে রাস্তা। এই ওপর থেকে গিয়ে নিচে ওই ঝিলটার কাছে, নদীটার কাছে নামতে হবে আমাদের। তার ওপর দিয়ে একটা ব্রিজ আছে ছোট, সেটা দিয়ে পেরিয়ে তারপরে এই একদম এই রাস্তাটা দিয়ে উপরে গিয়ে তবে ডিম্বুচে। যে সুদুকু এগিয়ে গেছে, আমিও এগোই। 4000 মিটার অলরেডি ক্রস করে গেছি। ডিম্বুচেও সোমারেতে যেখানে লাঞ্চ করলাম সেটা 4090 মিটার, আর ডিম্বুচে মোস্ট প্রবাবলি 4400। এইটা হচ্ছে ইঞ্জা খোলা। এটা পেরিয়ে নিচে থেকে ওপরে উঠতে হবে। একদম যে পাহাড়টা দেখা যাচ্ছিল সেটার মাথায় একটা ফ্ল্যাগ দেখা যাচ্ছিল, সেই ফ্ল্যাগ অবধি এসে পৌঁছেছি। এখানে যে পুরো ক্লাউডস দিয়ে যে ঢাকা, ক্লাউডসের পেছনে কিন্তু আমরা যেদিকে যাচ্ছি, এই সামনের দিকে যাচ্ছি, সামনে কিন্তু নুপসে আছে না লচ্ছে, দুটোর একটা। যেহেতু ক্লাউডস কিছুই দেখা যাচ্ছে না। তাড়াতাড়ি যাই, সামনে ভ্যালি। এই ফ্ল্যাগটা অব্দি উঠে এসেছি। আস্তে আস্তে ক্লাউডসগুলো সরছে, সামনে পিক দেখা যাচ্ছে।
এই যে এসে পড়েছি ডিঙ্গোচে। ডিঙ্গোচে ঢুকে গেছি। ইন্দ্রাজি টুকু যিশুকে হোটেলে রেখে একটু পিছিয়ে এসছে আমার ব্যাগটা নিয়ে যাওয়ার জন্য। আজকে আমরা ডিঙ্গোচেতে স্টে আছে। কালকে ডিঙ্গোচে পৌঁছে বেশ ভালো আমরা উঠেছি হচ্ছে গিয়ে কুম্বুল রিসর্টে উঠেছি। আর কুম্বু রিসর্টটা হচ্ছে ক্যাফে 4410 ঠিক অপোজিটে। আর তারপরে আজকে সকালবেলা আমরা অ্যাক্লিমেটাইজেশন হাইকের জন্য নাংকারচাং পিকের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদাবলাম। এখান থেকে আমাদাবলামকে একদম আলাদা দেখাচ্ছে। নিচে হচ্ছে ডিঙ্গোচে গ্রাম। এই যে এটা হচ্ছে আমাদের রাস্তা, এদিক দিয়ে আমরা উঠছি। ডিঙ্গোচে থেকে আমরা এই জায়গাটা এসে অনেকক্ষণ বসলাম। আর এখান থেকে এসে এই ফ্ল্যাগটার পেরিয়ে স্তূপাটাকে ক্রস করে ওই পারে লবুজের রাস্তা। লবুজের রাস্তা কালকে যাব। এখন আমরা আরেকটু উপরে ওঠার চেষ্টা করছি। যিশু দুঃখু এগোচ্ছে, ওই যে মাথার উপরে লোকজন, ওই অবধি যাব আমরা। লোকে আরো উপর অবধি উঠছে, আমরা অত দূর যাচ্ছি না। এই এসে এখানে আমরা এখানে অবধি পৌঁছেছি। एक्सपीरियंस है मेरा। লোকে আরো উপরে যাচ্ছে, কিন্তু এত দূর আমরা যাচ্ছি না। আমরা আজকে একটু স্লো
9 इयर्स का एक्सपीरियंस है मेरे को माउंटेनियरिंग का। সাকসেসফুল হওয়ার জন্য 8 years का আমার মনে হয় experience আমার নিজের পার্সোনালি মনে হচ্ছে যে একটু রেস্ট দেওয়া শরীরটাকে রেস্ট দেওয়া দরকার। তাই জন্য আমরা আজকে এই 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 এত দূর অবধি এখানে এসে একটু বেশ অনেকটাই এসেছি, সেই তো গ্রাম থেকে ওপরে উঠে এসেছি। है। But তাও তুই এখন ভালো করে এখানে ভালো করে এসে তো plan করিস। মানে এখান থেকে উঠে আর কোথাও যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর ভিউ। হ্যাঁ? তুই না রোজ খেলিস, আমাকে দেখেছিস কোনোদিন? ইচ্ছা করছে এখানে একটা আমার fitness খাটিয়া নেই। পেতে শুয়ে পড়ি। Office-এরই তোর থেকে slow। না, আমার ভাবলাম দেখ, এইখানে যিশু তুই আমাকে ফুক মারিবি, আমি ওইখানে পৌঁছে যাবো। লিসেন না, এই লিসেন, তুই এই কিপ কোয়াইট, টেল হাউ ইজ योर एक्सपीरियंस। 8 साल का एक्सपीरियंस है मेरे को माउंटेनियरिंग का। উঠে দাঁড়া, দেখি তো চেয়ারটা থেকে। এই যে আমার মাউন্টেন হিরো সুন্দরভাবে এখন অবধি ঠিকঠাক আমি ক্লাইম করেছে। শুনলাম মাউন্টেন ডিও। ডিও বলিনি আমি, মাউন্টেন হিরো বলেছি। अच्छा दर्द के आगे जीत है। হ্যাঁ, আর এদিকে তাকিয়ে বল এখানে এসে কেমন ফিলিং হচ্ছে। ঠিক ঠাক, কেন এরকম চোখের সামনে মাউন্টেনগুলো দেখে কেমন লাগছে? ভালোই লাগছে। ভালোই লাগছে। খারাপ তো লাগবে না, ভালোই তো লাগছে। কেন বোকা বোকা কেন, একটু সুন্দর আনসার দে, ফিলোসফিক্যাল আনসার। ফিলোসফিক্যাল আনসার কি দেব? এখানে এসে তোর মনে কি আসছে সেটাই বল। মনে আসছে যে আইসকোলা খেতে কেন ফিলোসফিক্যাল আনসার চাইছি তো। ফিলোসফিক্যাল আর ওই যে তুকু, আমাদের তুকু সোনা ঘুরে বেড়াচ্ছে। টুকটুকি। এই জায়গাটা খুব সুন্দর। টুকু, আমার ফ্লাইট লাগবে না, তারা এর ফ্লাইট লাগবে না, তুই আমাকে একটা ঘুষি মারবি, কাঠমান্ডু পৌঁছে যাবো। তোর ফিটনেস। এবার আমরা এই স্পটটা থেকে নিচে নেমে যাচ্ছি। উপর থেকে আরো লোক নেমে আসছে যারা সকালে উপরে উঠেছিল। এই যে ওই নিচের স্তূপাটা অব্দি গিয়ে ওইখান থেকে নিচে নেমে যাবো ঘুরে। আমরা নিচে নেমে যাচ্ছি। দারুণ ভিউ, দারুণ ভিউ। যিশু একদম নিচে নেমে চলে গেছে, ওই যে দেখা যাচ্ছে ওইখানটায়। চল যুক্ত আমরা যাবি। এখন কটা বাজে রে? 11টা বাজে বোধ হয়। আমরা 9টা নাগাদ, 9:15 নাগাদ বেরিয়েছিলাম। 2 ঘন্টা হাইক করে এলাম। সাড়ে 11টা বাজে। ডিংবোচে রিসর্ট, ওই দূরের রাস্তাটা যাচ্ছে চুকুং। আমরা চুকুং যাওয়াটা স্কিপ করলাম, কুংমালাটাও ন্যাচারালি স্কিপ করলাম। আমাদের বারবার বলছে যে বাচ্চা নিয়ে না যেতে। তারপরে নিজেরাই ভাবলাম যে ফার্স্ট প্রায়োরিটি কাকে দেব। ইবিসি হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, এই জন্য আগে ইবিসিটা করব, তারপরে আমরা সেইভাবে প্ল্যানটাকে মডিফাই করে যাব। এটা খুবই হেক্টিক, প্লাস নাম্বার অফ ডেজও খুব বেশি।
এটা ডিংবোচে গ্রাম। Where from? এখন যিশুর সাথে আমার কন্ডিশন হয়েছে যে ও বাড়িতে গিয়ে পড়াশোনা করলে তবে ওকে ক্রিকেট কোচিংয়ে দেবো, ক্রিকেট এক্সট্রা অ্যাক্টিভিটিতে দেবো। আচ্ছা, ক্রিকেট এক্সট্রা অ্যাক্টিভিটিতে দিলে তাহলে তুই পড়াশোনা করবি, তাই তো? আর ল্যাপ 100 में से 100 100-এতে 100-এ আনবি? আচ্ছা, গুড। আর ইয়ে কী বলে, আরটা কি জানি, আর কি করবি? हार 45 करोड़ से बीको आईपीएल है। ও 45 करोड़ से তাহলে 45 करोड़ से কি করবি এত টাকা দিয়ে? আমি হুম, 3-4টা আইপিএল কিনবো ও বাবা, আর আরসিবি কে জিতাবো। স্বপ্নের শেষ নেই। হ্যাঁ, আর কি, বসে বসে বেশ ভালো লাগছে না নাজারা দেখতে দেখতে, স্বপ্ন দেখা। এই যে আমাদ আবলাম দেখতে দেখতে যিশু স্বপ্ন দেখছে ও 45 করোড়ে বিকবে। তারপরে নেপালটা কিনবো। কি কিনবি? নেপাল কিনবি? তো কেউ বিক্রি করবে না। আচ্ছা, এবার আমাদের উনো চ্যাম্পিয়ন উনোর কার্ড ডিস্ট্রিবিউট করছে। আমি সব গ্রিপ জানি বলে। তাই দেখি একটু গ্রিপগুলো। তুই 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 কি হতে চাস ক্রিকেটে? কিসের, মানে ব্যাটসম্যান না বোলার? বোলার, পেসার। ও বোলার তার পেসার দুটোর মধ্যে কি তফাৎ? পেসার মানে কি? পেসার মানে যে দৌড়ে দৌড়ে ফাস্ট বোলিং করে। ওকে, আচ্ছা। আর তুই কি কি স্পিন জানিস? সুইং কি স্পিন দেখি? এটা হচ্ছে স্লো দেখা হাতটা ওই তলায় না, হাতটা ক্যামেরায় দেখা। এটা স্লো, ওকে, ফাস্ট। ও এটা স্লো লেগ কাটার, ও এটা হচ্ছে ইন সুইং, এটা হচ্ছে আউট সুইং, এটা হচ্ছে এটা কি ছিল? হ্যাঁ, এটা আউট সুইং। তারপর কি ছিল? হ্যাঁ, এটা হচ্ছে নকল বল। না, এটা তুই তোর মুখের সামনে হাতটা নে, নালে তোর শুধু হাতটা দেখা যাচ্ছে, মুখটা কেটে যাচ্ছে। আই ওয়ান্ট টু টেক ইউর ভিডিও অ্যাজ ওয়েল অ্যাজ। চলো। এটা হচ্ছে লেগ কাটার, হুম তারপর এটা হচ্ছে হুম স্লো লেগ কাটার, হুম আর কি ছিল? হ্যাঁ, আর এটা নকল বল। বাস। ও ঠিক সব আছে, ইউটিউব থেকে শিখেছি, বাহ, সব ইউটিউব থেকে ছেপে নিয়েছি। চেপে নিয়েছিস? সারাদিন ইউটিউবে এইসবই দেখিস? হ্যাঁ, ও, এটা আমরা কোথায় বসে আছি যিশু? জায়গাটার নাম কি? কুম্বু লজ। কুম্বু লজ। কোথায়? অবভিয়াসলি ডিং বুঝছে। ডিংবোচে। কি কি খেলাম আমরা এখন? ও, আমরা খেলাম, হুম, আমরা ফ্রেঞ্চ ফ্রাইস আর চা খেলাম। বাস, আচ্ছা। हो गया बस। এটা ইয়াক ডাং। হ্যাঁ, या की टट्टी। হুম, সরবি ভিউটা ব্লক না করে। या की टट्टी। এটা এখন জ্বালানো হবে। ওকে, एकदम बाजे শুকবে একবার কত। না শুকবো কেন? এটাকে কি শোকার জিনিস? স্টুপিড বয়। এটা হচ্ছে মোটামুটি ডিংবোচের রেট। আমাদের যা যা রেট ডিসাইড করে এসেছিলাম পার হেড, পার ডে, সবই ফেল পড়ে যাচ্ছে। তাই ভিডিও করে নিই লেটেস্ট রেট। আমার যতদূর মনে হয় আমি ওল্ড রেটের ওপরে ক্যালকুলেশন করে এসেছিলাম। Burger King. কিছু মুভি ওর হ্যান্ড।
bread. Yes, one bread. নো ডাউট এক্সপেন্সিভ তো খুব নিশ্চয়ই, এই জন্য আমাদের বাজেটটা একটু স্ট্রিক্ট চোখ রাখতে হচ্ছে। বাজেট এলোমেলো হলেই আমাদের টান হয়ে যাবে একদম। আচ্ছা এখানে ডাল ভাত হচ্ছে 800 রুপিস, ডাল ভাত চিকেন হচ্ছে 900 রুপিস। लूट बचिया भाई, ঠিক আছে চলো। लूट बचिया भाई, लूट ठंडा लूट। আর এখানে যদি না খাওয়া যায়, উইদাউট ফুড যদি কেউ থাকো, তাহলে রুম রেন্ট হবে 2000 রুপিস। এটাকে আগুন ধরিয়ে দিয়েছে, আগে একটু ব্লু কেরোসিন স্প্রিঙ্কল করলো, করে তারপরে আগুন ধরিয়ে দিল। এখন 5টা বাজে, আমরা ডিং বোচাতে গুছিয়ে উনো খেলছি আর ঝগড়া করছি। এই যে হাসছে সে সবচেয়ে বেশি চিটিং করছে। ये चीटर এই দুগু প্লিজ এরকম নয়।